শেখ হাসিনা তার পরিবারের 7 সদস্য সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে 6 মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বোনকে গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তর যে নোটারি ব্যবহার করেছেন তদন্তে তা ভুয়া প্রমাণিত হওয়ার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 13 জানুয়ারি টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান, মুজিব সিদ্দিক, ববি ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা এবং যুক্তরাজ্য সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়। এর মধ্যে রূপন্তীর বিরুদ্ধে করা মামলা তদন্তে নেমে ভুয়া নোটারি ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা বলেছে দুদক। এই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া। দুদকের তদন্ত উঠে এসেছে হেবা দলিলটি হয় 2015 সালের 9 জুন। সেখানে দাতা ছিলেন রিজওয়ানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক। দলিলে বলা হয় বোনের প্রতি ভালোবাসার স্নেহ থেকে সম্পত্তি হেবা দিতে চান দাতা। দলিল অনুযায়ী 23,68,000 টাকায় কেনা গুলশানের ফ্ল্যাটটি আজমিনা সিদ্দিককে দেওয়া হয়। দলিলে ফ্ল্যাটের সম্পূর্ণ মালিকানা, স্বত্ব অধিকার এবং একটি পার্কিং স্পেস হস্তান্তর করার কথা বলা হয়েছে। দলিল অনুযায়ী ফ্ল্যাটের অবস্থান গুলশান রেসিডেন্সিয়াল মডার্ন টাউনে 11 নম্বর ফ্ল্যাটে। এটি ভবনের 3য় তলার দক্ষিণ পূর্ব পাশের একটি ফ্ল্যাট। দুজন সাক্ষীর উপস্থিতিতে দলিল সম্পন্ন হয়। হেবা দলিলে সই রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের। ফ্ল্যাট মামলার অভিযোগ তদন্ত দুদক ও আইনজীবীরও সাক্ষ্য নেয়। দুদককে তিনি বলেছেন 2012 সালে তিনি নোটারি লাইসেন্স পান। শুরু থেকে তিনি শুধু নিজের চেম্বার কাগজ নোটারি করেন। তার নোটারি নামে যে হেবা দলিলটি দেখানো হয়েছে সেখানে সিলটি তার মতোই, কিন্তু সইটি তার নয়। হেবা দলিলের এক সাক্ষীও চিনলেও দাতাসহ অন্যান্যদের চেনেন না বলে দুদকের কাছে দাবি করেছেন ওই আইনজীবী। বলেন, আমি বাণিজ্যিক ভিত্তিতেও কোনো নোটারি করি না। যদি কাউকে আমি না চিনি তাদের ক্ষেত্রেও করি না। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজকীয় ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এসব মামলায় রাজকীয় সরকারের একাধিক কর্মকর্তাও আসামি করা হয়। সোমবার এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শীঘ্রই সেগুলো আদালতে দাখিল করা হবে। এর মধ্যে একটি অভিযোগপত্রে বলা হয়েছে শেখ হাসিনা নিজেও সন্তানের নামে ফ্ল্যাট নিয়েছেন। এ তথ্য জানার পর বোন আজমিনা সিদ্দিকের জন্য ফ্ল্যাট নিতে উদ্যোগী হন টিউলিপ। দুদক বলছে, প্রধানমন্ত্রী ভাগ্নে হওয়ার সুবাদে অবৈধ প্রভাব কাজে লাগিয়ে টিউলিপ নিজের জন্য বা অন্য কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার অপরাধে জড়িত হন। অভিযোগপত্রে বলা হয়েছে তিনি নিয়ম বহির্ভূতভাবে গুলশানে একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন, যা ফ্ল্যাট বরাদ্দ আইন ও নীতিমালা অনুযায়ী তাকে পূর্বস্থল প্রকল্পের ফ্ল্যাট পেতে অযোগ্য করে তোলে। এ কারণে তিনি জালিয়াতি করে ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে ভুয়া নোটারিতে ফ্ল্যাট হস্তান্তর করেন। আয়কর নথিতে 2015 সালের পর থেকে ফ্ল্যাটের তথ্য গোপন করেন। ফ্ল্যাট বরাদ্দ অনিয়মের এসব মামলায় গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ ও সচিব কাজী ওয়াহিদুদ্দিনকে আসামি করা হয়েছে। রাজকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য স্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাবেক গৃহ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকেও আসামির তালিকায় আছেন।